বন্ধুরা তোমরা অনেক তো সবজি খেয়েছো, এই সবজিটা একটু খেয়ে দেখো, মাছ মাংস ডিম সবকেও হার মানাবে। আর এটা গরমকালেও ভালো, শীতকালেও ভালো, এর সাথে আর কোনো সবজিরই দরকার হবে না। দেখবে দারুণ টেস্টি হয় খেতে, আর কিচ্ছু লাগবে না, আর এটা কোনো তেতো ভাবও থাকবে না। প্রথমে দেখো আমি করলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ঢেঁড়স কেটেছি, আলু ছোটো ছোটো কেটে নিয়েছি, একটু বড়ি দিয়েছি, আর বেগুন নিয়েছি, আর বিনস নিয়েছি। আমার কাছে বিনস ছিল, তোমাদের আরও কিছু মন হলে নিতে পারো, কিন্তু এই কটাই নিয়েছি। দিয়ে ভালো করে কেটে দিয়ে নিয়েছি। এবার একটা একটা করে সব সবজিগুলোকে ভেজে নেবো। করলাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু কালো ভাব করে নেবে, কারণ তেতো ভাবটা যাতে না থাকে। এবার ঢেঁড়সগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, খুবই ভালো করে ভেজে নেবে। তারপরে বেগুনটা হালকা ভেজে নেবে, দেখবে। আর এই রান্নাটা না আমি জানো তো প্রথমে আমার মা করতো, তারপরে বৌদি শিখলো, ছোটো বৌদি শিখলো, তারপর ছোটো বৌদির কাছ থেকে আমি শিখলাম। আর সব থেকে ভালো রান্নাটা, সব থেকে টেস্ট বেশি আমার ছোটো বৌদির হাতেরই হয়। আমিও করি, হয়, কিন্তু ওর মতো ভালো আমি অতটা হয়তো পারি না এখনো পর্যন্ত। তাই দেখো একে একে সব সবজিগুলো ভেজে নিলাম, বেগুনটাও হালকা ভেজে নিলাম। এবার তেল দেবো, তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এদিকে আমি মশলা পিষে রেখেছি, মশলা মানে সর্ষে আর পোস্ত পিষে রেখেছি। দেখো তেলের মধ্যে পাঁচফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার বিনস আর আলুটা ভালো ভেজে নেবো, হালকা করে, মানে ভালোই ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভালো করে ভেজে নেবো। আর বললাম তো যে শিলে আমি পিষে নিচ্ছি সর্ষে আর পোস্তটা। এবার এইটাকে ভালো করে ভাজা হয়ে গেলে খুব সুন্দর করে ভেজে নেবে, একটু লাল লাল করে ভাজিয়ে তারপরে সর্ষে আর পোস্তটা দিয়ে দেবে। সর্ষে পোস্তটা দিয়ে দেওয়ার পরে তোমরা করবে, একটু ফোটাবে। আর এইটাতে কিন্তু একদম শুকনো করতে হবে। সব থেকে মেন এটার হচ্ছে জলটা দেওয়া, যে এই মশলাটা দেওয়ার সময় জলটা বেশি দেবে না, কারণ সব সবজিগুলোই তো ভাজা হয়ে আছে, সেজন্য বেশি জলেরও দরকার নেই। আর বেশি জল দিলে কী হবে, গলে যাবে সবজিটা, তাই একটু কম জল দেবে। তারপর দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এবার ওই মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে জলটা দিয়ে দেবো। তারপর ফুটে যাবে এবং আধ সিদ্ধ মতো হয়ে যাবে আলুগুলো, তখন সব সবজিগুলো দিয়ে দেবে। সবজিটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়তে হবে, মানে ওই নাড়াটাই মেন, আর ওই জল দেওয়াটা সব থেকে মেন। এই সবজিটায় জলটাই মেন, খুব কমই দেবে, দরকার হলে পরে আরেকটু দিয়ে দেবে, কিন্তু একদমই বেশি দেবে না, বেশি দিলে কিন্তু খেতে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এটা শুকনো ঝুরঝুরে মতো হবে, দেখতেও বেশ ভালো লাগে, আর দারুণ টেস্টি লাগে। তোমাদের মাছ মাংস ডিম পনির সবকে হার মানাবে, দেখবে তোমাদের আর অন্য কিছু লাগবে না। আমি যেদিনই করি সেদিন কিন্তু আমার আর কোনো সবজিই লাগে না, আমি এটা দিয়েই খেয়ে নিই। তোমরাও একবার প্লিজ ট্রাই করে দেখো। আর যদি তোমাদের এই সবজিটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা করে জানিও কেমন হয়েছে, মেসেজ করো যে কেমন হয়েছে, আর বললো ভালো লাগলে প্লিজ একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করলাম, যদি ভালো লাগে তাহলে করো, না হলে কোনো দরকার নেই। আর তোমরাও কী কী রেসিপি বানাও আমাকে জানিও, আমিও নতুন অনেক কিছু শিখছি, আরও বানিয়ে দেখাবো। দেখো একদম হয়ে এসছে। এবার দেখেছো আমি জলটা কত কম দিয়েছি। এবার এরকম করে দেখো একদম শুকনো ঝুরঝুরে হয়ে যাবে, এরকম করে করবে, দেখবে দারুণ টেস্টি লাগবে, আর অন্য কোনো সবজির দরকারই পড়বে না। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। আজ এই পর্যন্তই, আবার কোনো দিন নিয়ে আসবো নেক্সট ভিডিও কোনো ভালো কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।